যে ৫ কারণে আওয়ামী লীগ আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না। নাম্বার ১, ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অনৈতিক অবস্থান। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ এবং ব্যাপক প্রাণহানির ঘটনা দলটির নৈতিক ভিত্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সাধারণ মানুষের একটি বড় অংশের মধ্যে এই ঘটনাগুলোর কারণে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা কাটিয়ে ওঠা দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাম্বার ২, শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে বিচারিক প্রক্রিয়া। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই বর্তমানে হয় দেশের বাইরে নয়তো আইনি প্রক্রিয়ার সম্মুখীন। দলীয় সভানেত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং পরবর্তী সময়ে তার বিরুদ্ধে এবং দলের অন্যান্য নেতার বিরুদ্ধে অসংখ্য মামলা ও ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ায় দলটি কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। শক্তিশালী নেতৃত্ব ছাড়া রাজনীতিতে ফেরা প্রায় অসম্ভব। নাম্বার ৩, সাংগঠনিক কাঠামো ভেঙে পড়া। গত ১৫ বছরে দলটি পুরোপুরি রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এর ফলে তৃণমূল পর্যায়ে দলটির যে সাংগঠনিক শক্তি ছিল তা অনেকটাই শিথিল হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে দলের কার্যালয়গুলো বন্ধ থাকায় এবং নেতাকর্মীদের আত্মগোপনে যেতে হওয়ায় সাংগঠনিকভাবে দলটি পুনর্গঠন করা প্রায় অসম্ভব। নাম্বার ৪, দুর্নীতি ও বিচারহীনতার ইমেজ। দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময় মেগা প্রকল্পে দুর্নীতি, অর্থ পাচার এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় দলটির প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। বিশেষ করে আর্থিক খাতের অস্থিরতা এবং বিচারহীনতার সংস্কৃতির দায়ভার দলটির ওপরই বর্তায়। ফলে জনসমর্থন পুনরুদ্ধার করা এখন পাহাড় সম বাধা। নাম্বার ৫, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিত্রের অভাব। বর্তমানে আন্তর্জাতিক মহলে এবং দেশের অভ্যন্তরীণ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব অনেক বেড়ে গেছে। একটি রাজনৈতিক দলের টিকে থাকার জন্য যে ধরনের মিত্রতা বা জোট প্রয়োজন বর্তমান প্রেক্ষাপটে তা আওয়ামী লীগের জন্য পাওয়া দুষ্কর। যে ৫ কারণে আওয়ামী লীগ আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না। নাম্বার ১, ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অনৈতিক অবস্থান। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ এবং ব্যাপক প্রাণহানির ঘটনা দলটির নৈতিক ভিত্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সাধারণ মানুষের একটি বড় অংশের মধ্যে এই ঘটনাগুলোর কারণে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা কাটিয়ে ওঠা দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাম্বার ২, শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে বিচারিক প্রক্রিয়া। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই বর্তমানে হয় দেশের বাইরে নয়তো আইনি প্রক্রিয়ার সম্মুখীন। দলীয় সভানেত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং পরবর্তী সময়ে তার বিরুদ্ধে এবং দলের অন্যান্য নেতার বিরুদ্ধে অসংখ্য মামলা ও ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ায় দলটি কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। শক্তিশালী নেতৃত্ব ছাড়া রাজনীতিতে ফেরা প্রায় অসম্ভব। নাম্বার ৩, সাংগঠনিক কাঠামো ভেঙে পড়া। গত ১৫ বছরে দলটি পুরোপুরি রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এর ফলে তৃণমূল পর্যায়ে দলটির যে সাংগঠনিক শক্তি ছিল তা অনেকটাই শিথিল হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে দলের কার্যালয়গুলো বন্ধ থাকায় এবং নেতাকর্মীদের আত্মগোপনে যেতে হওয়ায় সাংগঠনিকভাবে দলটি পুনর্গঠন করা প্রায় অসম্ভব। নাম্বার ৪, দুর্নীতি ও বিচারহীনতার ইমেজ। দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময় মেগা প্রকল্পে দুর্নীতি,